তো এখন আমরা কার্লের একটা অ্যানিমেশন দেখব। তোমরা একটা ভেক্টর ফিল্ড দেখতে পাচ্ছ। এই ভেক্টর ফিল্ডে দেখো অনেকগুলা তীর চিহ্ন দেওয়া আছে। এইগুলাকে বলা হয় ভেক্টর রেখা, ঠিক আছে? তো ভেক্টর রেখাগুলা দেখো অনেকগুলা রেখা আছে সোজা, আবার এই জায়গায় দেখো আবার কিছু রেখা আছে বক্ররেখা। তো সবগুলা রেখার যখন তুমি কাজ বের করতে যাবা তখন সরল রেখা বক্ররেখা সব মিলে তুমি কাজ কিন্তু বের করতে পারবা না এই সিস্টেমে থাকলে। মানে সরল রেখার ক্ষেত্রে যখন তুমি বের করবা তখন W=F(s) cos থিটা, যে এফ এবং এস এর ডট গুণফল, এটা ইউজ করে তুমি বের করতে পারবা। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে তো তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা না, কারণ সেক্ষেত্রে তোমার থিটাটা মানে প্রত্যেক ক্ষেত্রেই বক্ররেখার থিটা চেঞ্জ হবে, আর সরল রেখার ক্ষেত্রে থিটা চেঞ্জ হচ্ছে না, থিটা কনস্ট্যান্ট থাকতেছে। সেই জন্য তুমি বক্ররেখার ক্ষেত্রে বের করতে পারবা না এই সূত্র দিয়ে, কিন্তু সরল রেখার ক্ষেত্রে বের করতে পারবা। তো এই জন্যই মূলত ক্যালকুলাসটা ইউজ করা হয়। তো আমি দেখো মানে এখন সবগুলা লাইন কিন্তু একদম সোজা। তো এখন যখন প্রত্যেকটা লাইন সোজা, মানে লাইন বলতে আমি ভেক্টর রেখাগুলোকে বোঝাচ্ছি, তো প্রত্যেকটা ভেক্টর রেখা যখন সোজা তখন দেখো এখন দেখো এই যে ফোর্স কাজ করতেছে ভেক্টর, ভেক্টর যে রেখাগুলো যেই বরাবর গেছে সেই বরাবর ফোর্স কাজ করতেছে। আর এই যে এই বরাবর দেখো ভেক্টরের সরণ হয়েছে আর, তো এই দুইটার ডট গুণফল হচ্ছে ওয়ার্ক। এখন দেখো এই যে এই জায়গায় দেখো মানে এফ এবং আর এর মধ্যে যে থিটাটা, এই থিটাটা দেখো সব জায়গায় কিন্তু একদম সমান, কোথাও কিন্তু থিটা বিন্দুমাত্র চেঞ্জ হচ্ছে না, থিটা একদম কনস্ট্যান্ট থাকতেছে। এই জন্যই F.R ইউজ করতে পারতেছি। এরপরে দেখো এখন যদি এই ভেক্টর ক্ষেত্রটাকে মানে আগের মতো করে দেওয়া হয়, অনেকগুলো বক্ররেখা আছে, এখন সরল রেখাও আছে। তো এই ক্ষেত্রে তো দেখো যখন বক্ররেখা হচ্ছে তখন কিন্তু মানে যে বল ভেক্টরটা আছে, বল ভেক্টর সব জায়গায় ধ্রুবক থাকতেছে না, মানে প্রত্যেক জায়গায় চেঞ্জ হবে। এখন এই ক্ষেত্রে কাজটা আমরা কিভাবে বর্ণনা করব? তাহলে এখানে আসবে ক্যালকুলাস, ঠিক আছে? তো ক্যালকুলাস আমাদেরকে কি বলে? ক্যালকুলাস আমাদেরকে বলে যে এই জায়গায় একটা ডিফারেন্সিয়াল রিপ্লেসমেন্ট ভেক্টর আমরা পেতে পারি, যেটাকে আমরা বলবো ডিআর, ডিআর, ঠিক আছে? যেটা তোমার একটা ধরো যে অসীম একটা ভেক্টর, সেটার ক্ষুদ্র একটা অংশকে কিন্তু এটা রেফার করবে। মানে ডিআর হচ্ছে সব থেকে অনেক ক্ষুদ্র একটা অংশকে বর্ণনা করবে। তো সেই অংশটার আমরা ডিফারেন্সিয়াল, সেইখানকার আমরা মনে করি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কাজটা বের করব। এবং এইভাবে প্রত্যেকটা বিন্দুর যতগুলো ভেক্টর বিন্দু আছে এই জায়গায় প্রত্যেকটা ভেক্টর বিন্দুর আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কাজ বের করতে পারবো, এবং প্রত্যেকটার গুণফল তো না, যোগফল, প্রত্যেকটার যোগ করলে যে কম্বাইন করলে যে আমরা মানটা পাবো সেটা হইতেছে মোট কাজ, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এই জন্যই মূলত আমাদের ভেক্টর ক্যালকুলাসটা এই জায়গায় ইউজ করতে হয়। আমরা বইয়ের মধ্যে যে সূত্রটা ইউজ করি, তো তোমরা সেই সূত্র ইউজ করে অঙ্কটা করবা। এই ভিডিওটা এই জন্য করা জাস্ট যাতে তোমরা একটু ফিল পাও যে কী জন্য আমরা কার্ল ইউজ করি, ঠিক আছে?